মানে ছোটবেলার জিনিস আসছে দেখো, কি সুন্দর দেখতে লাগছে। কি রে সোনা, এটা কিসে চা দিয়েছো? দিয়েছি ও এক বাটি চা। সুপ্রভাত বন্ধুরা, সম্পাদ ছোট্ট ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করি রাধা গোবিন্দের কৃপায় ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল চলে এলাম তোমাদেরকে টিফিন দেখাতে। কি টিফিন করছি বলো তো? কুমড়ো আলু ভাজা আর রুটি। খুব ভালো লাগে কুমড়ো আলু ভাজা দিয়ে রুটি, কারণটা কুমড়ো মিষ্টি মিষ্টি হয় তো, আর রুটি খেতে খুব ভালো লাগে। কুমড়ো আলু ভাজা দিয়ে রুটি, আর তো রচা তার সঙ্গে আছেই। আমি ভালো করে আটাটা মেখে নিয়েছি, নিয়ে রুটিটা আগে করে নিচ্ছি। এদিকে রুটিও করছি, ওইদিকে কিন্তু আমি ভাজাটাও বসিয়ে দিয়েছি আর একটা গ্যাসের উপরে, কারণ তাড়াতাড়ি করে তাহলে হয়ে যাবে। বেলা তো হয়েই যাচ্ছে, আর শীতের বেলা তোমরা তো জানোই, মানে এদিকে একটা কাজ করতে করতে এদিকে টাইম চলে যাচ্ছে। 2টো বাজলেই যেন মনে হচ্ছে অন্ধকার নেমে আসছে। কি যে অবস্থা! আমি শুনেছি যে 25শে ডিসেম্বরের পরে নাকি একটু বেলাটা বাড়ে। একটু বেলাটা বাড়লে তবেই ভালো লাগবে। আমি তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে কুমড়ো আলুটা দিয়ে অনেকক্ষণ থেকে একদম নেড়ে নেড়ে ভালো করে লাল করে ভাজা করে নিয়েছি। আর এদিকে দেখো আমার রুটিগুলো কত সুন্দর ফুলছে। আমার কিন্তু প্রত্যেকটা রুটি এরকম ফোলে। রুটিটা একটু ভালো করতেই পারি, সবাই বলে। তা আমি রুটি করে চা করব, করে কিন্তু সেই বাইরে রোদ্দুরে নিয়ে যাব। রোদ্দুর তো উঠছে না, হালকা হালকা রোদ, ওতেই বসে খাবো, আর কি করা যাবে। আর আমি সোয়েটার পরে আছি, আগুনের কাছে এসছি, সোয়েটার পরে আছি, আমার আবার গরম হচ্ছে, আবার সোয়েটারটা খুলে রাখলে ঠান্ডা লাগছে। কি যে করি অবস্থা, মানে কি বলবো। যখনই আগুনের কাছে আসবো তখনই গরম হচ্ছে। দেখো আমি কিন্তু চা বসিয়ে দিয়েছি, রুটি হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে, চাটা বসিয়ে দিয়েছি। এবার 3টে প্লেটে করে বেড়ে একদম বাইরে নিয়ে চলে যাব। আর মা তো বাইরে বসেই আছে সব পেতে। ওনার দায়িত্ব হচ্ছে, আমাদের একটা ছেঁড়া বিছানার চাদর আছে, বিছানার চাদরটা পাতা, আমরা সবাই বসে ওখানে চা টিফিন করি। আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম চায়ের মধ্যে। গোলমরিচ গুঁড়ো চায়ের মধ্যে দিলে তাহলে চাটা না একটু গলার কাছে গেলে খুব ভালো লাগে। সর্দি কাশি হলে একটু গোলমরিচ দিলে, একটু লবঙ্গ দিলে খুব ভালো লাগে। আমি লবঙ্গ দিইনি, কিন্তু গোলমরিচটা দিয়ে দিয়েছি। এরপরে দেখো আমি তো নিয়ে চলে এসেছি একদম টিফিন, বাবুকে দিয়ে দিয়েছি, আমিও নিয়ে নিয়েছি, আর মাকেও দিয়ে দিয়েছি। মায়ের দায়িত্ব দেখেছো, সব পেতে বসে আছে। আর আমি চা রুটি ভাজা নিয়ে এসেছি। এবারে খেয়ে আবার দেখি রান্নার ব্যবস্থা করতে হবে। রান্না কি হবে আমি জানি না, দেখি শাশুড়ি মা ছেলে কি বলে, তারপরে কিন্তু আমি রান্নার ব্যবস্থা করবো। আর চায়ের কালারটা দেখো বন্ধুরা, কি দারুণ লাগছে না? আর মা দেখো সারা জীবনই বাটি করে চা খায়, ওনাকে কাপে দিলে উনি খাবেই না, ওনার বাটি পছন্দ। বলে আমি বেশি করে চা খাই, আমি বাটিতেই খাবো। খেয়ে বসে আছি বন্ধুরা। একটা ছোটবেলার জিনিস আসছে দেখো, দূরে দেখো তোমরা। আমরা ছোটবেলায় এত খেয়েছি, ওগুলোকে বলে হাওয়াই মিঠাই। গালে দিলেই পুরো মিলিয়ে যায়, ওই জন্যই বলে হাওয়াই মিঠাই। কত করে প্যাকেট? নিজে বানালে ঝামেলা আছে। দুটো। কি সুন্দর দেখতে লাগছে, পিঙ্ক। হ্যাঁ, হাওয়াই মিঠাই, হাওয়াই মিঠাই। কে খাবে এটা? দিদি। হ্যাঁ। কেমন খেতে? গালে দিল, ব্যাস চলে গেল। খাওয়া দাওয়া করে একটু টাইম বসেছিলাম রোদ্দুরে, তারপরে চলে এসেছি একদম সবজি কাটতে। সবজি কাটবো, কি মাথায় ঢুকছে না কি রান্না করব। এই করতে করতে 2টো কাঁচকলা, 4টে উচ্ছে, একটু বেগুন, সমস্ত কিছু দিয়ে একটু শুক্তো বানিয়ে নিলাম। শুক্তো বলতে শুক্তো নয়, ওতে আবার চিংড়ি মাছ অল্প 2টো ছিল ফ্রিজে, সেটাও দিয়ে দিয়েছি। এই করে করে 3 রকম রান্না। বলতে মায়ের তো তরকারি ছিল মাছের, সেটা গরম করে নিয়েছি, আর ওই একটু উচ্ছের তরকারি করেছি। আর আমাদের 3 পিস ট্যাংরা মাছ ছিল, সেই ট্যাংরা মাছটা আলু দিয়ে তরকারি করে নিয়েছি। মা দেখো চা খাওয়ার বাসনগুলো কলের কাছে দিয়ে দিল, আমি বললাম রেখে দাও, আমি মেজে নিচ্ছি। আমি সবজিগুলো কেটে গুছিয়ে দিই, মা একটু আমাকে মশলা করে দেবে, আর তারপরে আমি উনুন জেলে রান্না বসিয়ে দেবো। দেখো মা উনুন জ্বালছে, আমি তো ভাবছি যে উনুন জ্বালছি, আর আমার যদি না মশলা হয় তাহলে আমার তরকারিটা কি করে হবে। ওই জন্য মাকে বলি, মা তুমি তাহলে উনুনটা জেলে দাও, আমি মশলাটা করে নিই। আজকে কিন্তু আমি মশলা করে নিলাম। এতে কি আছে বলো তো মশলাতে? এটা কিন্তু উচ্ছের তরকারিতে দেবো, রাঁধুনি, সর্ষে আর পোস্ত, এই হচ্ছে
উচ্ছের মশলা আর একটু আদা দিয়েছি মানে শুক্তোর মতোই সেন্ট হয়েছিল, খুব সুন্দর খেতে হয়েছিল জানো তো। ছেলে বলছে মা খুব ভালোই হয়েছে। এরপরে দেখো আমি কড়াতে একদম তেল দিয়ে উচ্ছে, বেগুন, আলু, কলা সমস্ত কিছু একসঙ্গেই আমি ভেজে নিচ্ছি। উচ্ছে না তোমরা যদি আলাদা করে ভেজে রাখো বেশি তেতো হয়, এইভাবে হালকা করে ভেজে রান্না করলে উচ্ছে কিন্তু সেরকম তেতোই হয় না। আমি ভালো করে উচ্ছে, আলু সমস্ত সবজিগুলো ভেজে আর মশলাটা দিয়ে একদম জল ঢেলে ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখেছো কি সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে। এটাকে নামিয়ে রেখে আমি তারপরে কিন্তু সাঁদাল দেবো বলতে তাই তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে আর সবজিটা আবার ঢেলে দেবো, দিলে কি সুন্দর একটা সেন্ট হয়। আমি কড়াতে তো তেল দিয়ে দিয়েছি, পাঁচফোড়নও দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে একদম চোঙা চোঙা হয়ে যেতে আমি সবজিটা ঢেলে দিয়েছি। এবার একটু ফুটতে আমি নামিয়ে নিয়েছি। এরপরে আমার শাশুড়ি মায়ের তরকারিটা কিন্তু আমি ফুটিয়ে একটা ছোট্ট বাটিতে করে রেখে দেবো, কারণ অল্প তরকারি অত বড় বাটিতে তো রাখার দরকার নেই। আর দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কি দারুণ লাগছে না। আর উপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। মায়ের তরকারিটাও ফুটিয়ে রেখে দিয়েছি। লাস্টে দেখো আমাদের মাছের তরকারিটা করছি। মাছ 3 পিস আছে, বাবু 2 পিস খাবে, আমি 1 পিস খাবো। মাছটা ভালো করে ভেজে নিচ্ছি। মাছটা তো কড়াতে দিয়েছি, এত জোরে জোরে ফাটছে, ট্যাংরা মাছ তো ফাটবেই, সেই জন্য থালা ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর উনুনটাও সেই পরিমাণে জ্বলেছে। রান্না মানে বসালেই একদম যেন মিনিটের মধ্যে রান্না হয়ে যায় চোখের নিমিষে, কিন্তু গ্যাসে কিন্তু অত তাড়াতাড়ি হয় না। আমি তো তোমাদেরকে আগেও বলেছি, গ্যাসের স্টিম আর উনানের স্টিম কিন্তু সত্যি আকাশ পাতাল তফাৎ। এরপরে দেখো আলুটা আমি ভালো করে ভেজে নিয়ে আমি পেঁয়াজগুলো কোচানো দিয়ে দিলাম। পেঁয়াজটাও ভাজা হবে, তাহলে আলুটাও আর একটু সিদ্ধ হয়ে যাবে। তারপরে দিয়ে দেবো মশলা বাটাটা। মশলার মধ্যে আছে আদা, রসুন, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। আজকের আর মা লঙ্কা বেটে দেয়নি, আমি বলেছি লঙ্কা আর বাটতেও হবে না। দেখো আমি তোমাদের এবারে রান্নাগুলো দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের উচ্ছের তরকারি, এই হচ্ছে মায়ের মাছের তরকারি, এই হচ্ছে আমাদের মাছের তরকারি। একদম 3টে রান্নাই একদম জম্পেশ ফাটাফাটি হয়েছিল। আমি গরম জল বসিয়ে দিলাম, কারণ চান করতে যাব। গরম জলের কেটলিতে জল দিয়ে আমি চলে যাচ্ছি বাসন মাজতে এইদিকে আমার গরম জল হয়ে যাবে। গরম জল হয়ে গেলে আমি তারপরে চানটা করে নেব, কারণ চানটা করার পরে আবার পুজো দিতে হবে। পুজো টুজো দিয়ে চলে এলাম আমি লেবু আর শশা কাটতে, কারণ ভাত খাওয়ার তো টাইম হয়ে গেছে। বাবুকে বললাম, বাবু ভাত খাওয়ার টাইম হয়ে গেছে, চলো চান করে আসো, একসঙ্গে ভাত খেয়ে নিই। ও চান করে চলে এলো। আমি শশা লেবু কেটে এবার চলে যাচ্ছি ভাত বাড়তে। 3 জনেই খাবো একসঙ্গে, ভাত বেড়ে নিচ্ছি। আর আজকের টেবিলেই খাবো, বাইরে আর খাবো না, কারণ রোজ রোজ আবার এই সব ধরে নিয়ে যাওয়া এ যেন অসম্ভব বিরক্ত লাগে। সব তো ধরে ধরে নিয়ে চলে যেতে হয়, সেই উঠোনে আবার ধরে ধরে আনতে হয়। আমি 3 জনের ভাত বেড়ে নিলাম, ভাত বেড়ে নিয়ে আর পাতের মধ্যে শুক্তোগুলো দিয়ে দিচ্ছি। মা তো খেয়ে বলছে খুব ভালো হয়েছে শম্পা, এই তরকারিটা একটা তরকারি দিয়েই তোর ভাত খাওয়া হয়ে যাবে। তা সত্যিই ভালো হয়েছিল, তোমরা একদিন এইভাবে বানিয়ে দেখো। একটু হালকা ঝোল ঝোল রেখেছি, তবেই তো খেতে ভালো লাগবে। আরও একদিন এরকম করে বানাবো, এত ভালো লেগেছে। দেখেছো মায়ের এক্সপ্রেশন, খুব ভালো হয়েছে বলছে। তা 3 জনে ভাত টাত খেয়ে নিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ পরে তোমাদের কাছে আবার ফিরে এলাম। ভাত খাওয়ার পরে অনেক টাইম রেস্ট নিয়েছি, রেস্ট নেওয়ার পরে সন্ধে টন্ধে দিয়েছি। দিয়ে দেখো সন্ধেবেলা একটু চা খেতে ইচ্ছা করলো। সকালে তো রচা খেয়েছি, সন্ধেবেলা কিন্তু একটু দুধ চা খেতে ইচ্ছা করেছে, একটু দুধ চা বানিয়ে নিচ্ছি। আর আমার পাশের বাড়ি থেকে একটা মাসি এসছে, ওই জন্য আরো চাটা বিশেষ করে বানাচ্ছি। নাহলে আমার মা চা খায় না, আমার মা চা দেখে না, চা খাই, ভক্ত নয়, কিন্তু খুব বেশি ভক্ত না, রোয়া চা খায়, মানে লিকার চা খায়। লিকার চা খেতেই ভালোবাসি, দুধ চা মা খায় না। কিন্তু আজকের ইচ্ছা করলো একটু, আমারও একটু ইচ্ছা হলো যে দুধ চা খাই। আমি মনে হয় ডিনারটা করেই এক্ষুনি শুয়ে পড়বো। চা আর রুটি আছে, চা রুটি খেয়ে নেবো। এবার যে যা ইচ্ছা খাই খেলো, এই যা ইচ্ছা খাই খেলো, কোনো কিছু দেখার দরকার নেই, তাই তো? আমি কি না, আমি সবাই সবকিছু বানিয়েই রেখে দিয়েছি বাবু। কেন? সবজি আছে ফ্রিজ থেকে, বাস্কেট বার করবো, কুটবো, একদম সিদ্ধ ভাত না রুটি আছে। আজকে খেলে দুধ আর রুটি খাবো, দুধ রুটি আর পিনাট বাটার, কি আর ডিম সিদ্ধ করে নিই, ব্যাস হেভি খাবার। এখন একটু চা খাই, অনেকদিন দুধ চা খাওয়া হয়নি। দিদা বলছে এখন সব চা রুটি খেয়ে শুয়ে পড়বে, খিদে পেয়ে যাবে। হ্যাঁ তোমার খিদে পাবে মা? হ্যাঁ মা
দিদিকে এটা দেখি দেখি এটা সরা দিদি এটা কিসে চা দিয়েছো ভাই ভাই বিস্কুট এখানে একটা আছে বার করো বিস্কুট একটা এখান দিয়ে কাটো না রাস্কিট ওই যে আরে ওই তো একটা টোস্ট বার করো ওখান থেকে হ্যাঁ। ও মানে কিচ্ছু করবে আমি কিছু করবো কেন মায়েরা ঘরের কাজ করে ছেলেরা খালি খাই বসে বসে মুড়ি দিয়ে খাবো। না দিদি আজকেই তোমায় খেতে হবে কেন বাবা, কত চা। এক বাটি চা চা নিয়ে বসেছে আমার দিদি একদিন দিদি আজকে চা খাবে দিদি এখন আর 3 দিন ভাত খাবে না তুমি যে চা দিয়েছো দিদি আজকে খেলে 3 দিন খাওয়া উঠে যাবে দিদির হ্যাঁ? দিদি ছোটবেলায় গ্লাসে করে চা খেতে বড় বাটিতে করে খাই